কেন তুমি এতটা পাষাণ? আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান? কেন তুমি এতটা পাষাণ? আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান? আমার আকাশে তুমি ছিলে ধ্রুব তারা, কখনো ভাবিনি কিছুই তোমাকে ছাড়া। সব হারিয়ে এখন আমি গাই শুধু বিরহের গান। কেন তুমি এতটা পাষাণ? আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান? আমার এই গানটা হয়তো আমার মেট্রিকুলেশনের কাছাকাছি সময়ে আমি খুব জনপ্রিয় দেখেছিলাম। তো পরবর্তী সময়ে এই গানগুলো যতবারই শুনেছি ততবারই ভালো লাগে, এখনো আজও ভালো লাগে। বর্তমান কালের অনেক ইয়াং জেনারেশন রয়েছে যারা এসব গানকে অনেকটা ব্যাকডেটেড মনে করে, কিন্তু আসলে একবার তোমরা যাচাই করে দেখতে পারো যে এইসব গানের যেই কথাগুলো যিনি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, এবং সুর করেছিলেন সুরকার নাজির মাহমুদ। তো একটা জিনিস চিন্তা করে দেখো যে এই গানের যে কথাগুলো সেগুলো কিন্তু মানুষের বাস্তবতার সাথে কিন্তু মিলে যাচ্ছে। অনেকের লাইফে কিন্তু এই গানগুলো কিন্তু এখনো একদম মানে মন থেকে শোনে। কেন শোনে? তাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে, যারা এইসব গান শুনে এখনো কাঁদে, যারা আবেগতাড়িত হয়, যারা অতীতকে মনে করে, অনেকে কষ্ট পায়। তো আমি ধৈর্য ধরার আহ, জন্য বলবো সবাইকে, কারণ একজন মানুষ অপরজনের জন্য আহ, অনেক চাওয়া প্রত্যাশা থাকতে পারে, বাট এটা নিয়ে এই করা যাবে না যে একেবারে তাকে ছাড়া আমি চলতে পারবো না, এরকমটা করা যাবে না। আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আমার এই ভিডিওটা, আমরা যেন যেসব গানের কথাগুলো আহ, ভালো, আমরা সেসব গানগুলো শুনি। আজে বাজে কথাগুলো যেন, গানগুলো যেন আমরা অ্যাভয়েড করে চলি। আর আমরা যেই গানগুলো বর্তমানে দেখি যে যদি তিনটা তার পংক্তি থাকে, তার ভিতরে একই গল্প, মানে সরি, একই কথা বারবার 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 বলে, বা একই সুর, লাস্টে গিয়ে একই কথাই বারবার বলে। কিন্তু আগেকার গানগুলো চিন্তা করে দেখেন যে বিভিন্ন পংক্তি কত সুন্দরভাবে তারা মিলাইতো। যারা সুরকার রয়েছে, গীতিকার রয়েছে, তারা কিন্তু এই গানগুলো যখন তৈরি করতো অনেক কষ্ট হতো। এবং এখন কিন্তু যিনি, মানুষ সব জায়গায় অলরাউন্ডার চলে এসেছে। যেমন যিনি শিল্পী, তিনি একটা গানকে, একটা সুরকে যদি একবার ভাইরাল করতে পারেন, পরে পুরো গানকে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু একই কথাই কিন্তু উনি বারংবার বলে একটা গান তৈরি করে ফেললেন। আমি নাম বলবো না, হালে অনেকগুলো এরকম শিল্পী তৈরি হয়েছে, কিন্তু এইসব গানের ধারে কাছেও কখনো আসতে পারবে না, এবং এইসব গান আজীবনই থেকে যাবে। তো নেক্সট অন্য একটি গান নিয়ে বিশ্লেষণ করব। তো কেমন লাগলো জানাবেন, আর এই গান সম্বন্ধে আপনার মতামতটাও জানাবেন। ধন্যবাদ, ভালো লাগবে। আল্লাহ হাফিজ।